এত মানুষ বাইরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে পড়তে আসে। এখানে যদি তারা ঢাকার মতো ঠিকমতো আবাসন না পায়, তাহলে তারা কিভাবে এখানে পড়ালেখা কন্টিনিউ করবে? যারা দাঁড়াইছে 41টা পদে, যতগুলো প্রার্থী দাঁড়াইছে তাদের সবার লিফলেটে আমি একটা জিনিস খেয়াল করতেছি, সততা, নিষ্ঠা, শিক্ষা, এই তিনটা জিনিস মেইন জিনিস দেখা যাচ্ছে। ডাকসুর একজন নারী ভোটার বা নারী শিক্ষার্থী হিসেবে আমার প্রধান চাওয়া সেটা হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থাটা যাতে ঠিক হয়। কারণ এত মানুষ বাইরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে পড়তে আসে। এখন তারা যদি এসে দেখে যে এখানে, আর ঢাকা একটা খুবই এক্সপেন্সিভ জায়গা, এখানে যদি তারা ঢাকার মতো ঠিকমতো আবাসন না পায়, তাহলে তারা কিভাবে এখানে পড়ালেখা কন্টিনিউ করবে? সবাই তো আর সবসময় 10,000 টাকা টিউশনই পায় না। সো এটা আমার মনে হয়, এটা যারা কনফার্ম করবে তাদেরকে ভোট দেওয়া একদম প্রথম উচিত। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও কিউএস র্যাঙ্কিংয়ে নাম্বার 1, তাও আমি মনে করি ম্যানেজমেন্টের দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে আছে। যেমন এই যে আপনারা ধরেন রিসেন্টলি যেটা হলো ছুটি নিয়ে, তারা কিন্তু ছুটি নিয়ে এক এক দিন এক একটা নোটিশ দিচ্ছেন এবং আলটিমেটলি জাস্ট একটা দিন ছুটি হয়েছে। এর মধ্যে অনেক মানুষ প্ল্যান করে ফেলেছে যে তারা বাইরে যাবে, তাদের বাড়িতে যাবে, কারণ অনেক মানুষই ঢাকায় পড়তে আসে। তো আমার মনে হয় যে যারা ইন্টেলেকচুয়ালি আগে থেকে ভেবে ফোরকাস্ট করতে পারবেন যে এখানে এই কথাটা করলে কী কী প্রবলেম হতে পারে, তাহলে আমার মনে হয় অনেক বেটার হয়। আর লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে রিসার্চ আর গবেষণার সব ক্ষেত্রটা যিনি বুঝতে পারবেন যে ঠিক আছে আমি একজন পারফেক্ট ক্যান্ডিডেট, বা স্পেশালি আমাদের যে ভাই আপুরা মাস্টার্সে, তারা নিশ্চয়ই ভালো মতো বুঝতে পারেন যে তাদের রিসার্চের ক্ষেত্রে কী কী ফ্যাসিলিটিস বা ডিসঅ্যাডভান্টেজ তাদের ফেস করতে হয়। সেইটা যদি তারা কোপ আপ করেন, বা আমরা যাতে যখন মাস্টার্সে যাব, আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ি, তাহলে আমার মনে হয় বেটার হয়। এই তিনটা দিক থেকে দেখতে গেলে আমি বেটার করবো আর কি। আমি এভাবে ভোটটা দেওয়ার চেষ্টা করবো। এই ডাকসুর ক্ষেত্রে যেটা দেখতেছি ইদানিং 2-3 দিন ধরে, এক দল আরেক দলকে কাদা মারতেছে, আরেক দলকে পাথর মারতেছে। এই জিনিসটা খুব বেশি দেখতেছি। শিবির ছাত্র দলের মধ্যে এই জিনিসটা খুব বেশি দেখতেছি। তো আমি যেটা চাই পার্সোনালি, সেটা হচ্ছে শান্তিময় একটা ক্যাম্পাস অ্যান্ড পড়াশোনার মান যেখানে ভালো হবে, যেখানে সবাই বন্ধুত্ব ভ্রাতৃত্বপূর্ণ বজায় রাখবে, এই জিনিসটা শুধু দেখতেছি। এখন সবার যারা দাঁড়াইছে 41টা পদে, যতগুলো প্রার্থী দাঁড়াইছে তাদের সবার লিফলেটে আমি একটা জিনিস খেয়াল করতেছি, সততা, নিষ্ঠা, শিক্ষা, এই তিনটা জিনিস মেইন জিনিস দেখা যাচ্ছে। এই তিনটা জিনিস নিয়ে যদি সবাই কাজ করে একতার সাথে, তাহলে কিন্তু ক্যাম্পাসটা অনেক সুন্দর হবে। তো আমি এখনও ভোটার প্রার্থীভাবে সিলেক্ট করি না যে কাকে ভোট দেবো না দেবো। এখনও আমি প্রসেসিংয়ের উপর আছি যে কাকে পছন্দ হচ্ছে আমার, তার কাজগুলো কী, তার ব্যাকগ্রাউন্ড কী, তার পাস্টে কী করছে না করছে, এই জিনিসগুলো দেখতেছি আমি আপাতত।